হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের খুব সহজভাবে কালো জাম মিষ্টি বানানো দেখাবো আমি। একে মুড়ি দিয়ে ঘরোয়া পদ্ধতি যা আছে তা দিয়ে কালো জাম মিষ্টি খুব সহজে বানিয়ে নিতে পারবা। তো এখানে আমি 3 কাপ মুড়ি নিয়ে নিয়েছি বন্ধুরা। তো মুড়িটা আমি ব্লেন্ডার করে ফাঁকি করে নিয়েছি, দেখতে পাচ্ছ একেবারে ফাঁকি হয়ে গেছে। আর এই চুলাতে আমি 1 পা পরিমাণ দুধ দিয়ে আর 1 চামচ চিনি দিয়ে এই শিরাটা উঠিয়ে নিব। শিরাটা বলকে অনেকটা শুকায় আসছে। এখন আমি মুড়ি যে ছাতু করে রাখছি সেই ছাতুগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে গুলাই নিব। বেশি কিন্তু লেটকা করা যাবে না, মানে আঠালো আঠালো ভাব রাখতে হবে। তারপরে বন্ধুরা এই যে আমি নামিয়ে একটা প্লেটে বেড়ে নিয়েছি। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ, আর একটা ডিম দিয়ে দিলাম। চাইলে আরও বেশি দেওয়া যায় না, আমি তো অল্প পরিমাণ নিয়েছি এজন্য আমি একটা ডিমই দিয়েছি বন্ধুরা। তো 3 কাপ মুড়িতে একটা ডিম দেওয়া যায়, 2টা ডিমও দেওয়া যায়। আমি একটা ডিম দিয়ে ট্রাই করতেছি। আর যে ঘরে ঘি ছিল, ঘি দিয়ে একটু মেখে নিচ্ছি, কারণ নাহলে হাতের মধ্যে লেগে যায়। আর এগুলো হাত দিয়ে হয়, মাখতে হয় বন্ধুরা। তারপরে হাতের মধ্যে ঘি ভরিয়ে আস্তে আস্তে মিষ্টির সাইজ আকৃতি করে নিতে হবে। যার যার সাইজের ইচ্ছা অনুযায়ী, কেউ বড় বানায়, কেউ ছোট সাইজ বানায়, কেউ গোল গোল বানায়। এটা সম্পূর্ণ নির্ভর করে যার যার পছন্দের উপরে বন্ধুরা। তা আমি যেভাবেই বানাচ্ছি, আমি কিন্তু ফার্স্ট টাইম কালো জাম মিষ্টি বানাচ্ছি, এজন্য একটু ছোট ছোটোই বানালাম আর সাথে কয়েকটা গুলগুলো বানাইছি বন্ধুরা। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে অলরেডি। এখন মিষ্টিগুলো এক এক করে দিয়ে বন্ধুরা ভালো করে ভেজে নিব। তো একটা একটা করে দিয়ে দিচ্ছে বন্ধুরা, দেখতে পারছো। তো এখন ওই মিষ্টিগুলো উল্টে পাল্টিয়ে দিব। কালো জাম মিষ্টি যেহেতু, তো ভালো করে ভাজতে হবে যে পর্যন্ত কালার না চলে আসে। আর চুলার আঁচটা কিন্তু লো পরিমাণ রাখতে হবে যেন পুড়ে না যায়। আর দু একটা মিষ্টি দেখো এখনই ফেটে গেছে। তো এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বন্ধুরা। আর আমাদের এখানে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো এখন আমি মিষ্টির শিরা তুলবো। তো শিরা চোলার জন্য আমি আরেকটা চুলায় চিনি আর পানি দিয়ে এখন জাল করে নিব। আর কড়াইয়ে 2-1টা দিয়ে দিলাম ওই এলাচ ঘ্রাণ আসার জন্য। তো এখন মিষ্টির শিরাগুলো আমি জাল করে নিব যে পর্যন্ত শিরা না হয়। তো শিরা অলরেডি কিন্তু অনেকটা শুকায় গেছে। তো জাল করে নিচে হালকা কুসুম গরম থাকতে হবে। তো কুসুম গরম থাকতে আমি মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিলাম বন্ধুরা। শিরাতে দেওয়ার পর হালকা চুলার আঁচে একটুখানি গরম করতে হবে। আর আমি মিষ্টিগুলো উল্টে পাল্টে দিচ্ছি যেন শিরাটা ভালো করে চুষে নেয়, টেনে নেয় এজন্য। তারপরে একটা একটা করে উল্টে পাল্টে দিয়ে তারপরে বন্ধুরা এই যে দেখতে পারছো, এগুলো কিন্তু শিরা একেবারে মিষ্টিতে খেয়ে ফেলবে। তারপর ঢেকে দিব বন্ধুরা। 1 ঘন্টা পরিমাণ রেস্টে রাখলে যে মিষ্টির যে শিরাটা এটা মিষ্টিতে টেনে নিয়ে যাবে। তো আমি এই যে 1 ঘন্টা পর আসছি, দেখতে পারছো মিষ্টির শিরাটা কিন্তু অনেকটা শুকায় গেছে। তারপর আছে শিরা আছে যে এরকম হয়েছে। তো মুড়ি দিয়ে মিষ্টি বানালাম, সহজেই সবাই বানাতে পারবেন বাসায়। তো এখন আমি একটা মিষ্টি তুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা, ফার্স্ট টাইম বানাইছি সেই হিসাবে খুব ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছো। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা প্রিয় বন্ধুরা। এই যে এরকম কালো জাম মিষ্টি বাসায় মুড়ি দিয়ে তোমরা ঝটপটভাবে বানিয়ে খেতে পারবা। যদি পুরো সম্পূর্ণ ভিডিওটা ট্রাই করো অবশ্যই বানিয়ে নিতে পারবা একেবারে সহজভাবে। তা আমি কিন্তু ফার্স্ট টাইম বানাইছি কালো জাম মিষ্টি।